সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মেগাস্টার শাকিব খানের সিনেমা, এই সিনেমাটা লাস্ট উইক মানে চতুর্থতম উইকে এই সিনেমাটা পৌঁছাতে পৌঁছাতে কিন্তু একটা ব্যাপক নাম্বার জেনারেট করবে এবং মোটামুটি এই সিনেমাটা 64-65 কোটি টাকার একটা দুর্দান্ত মাফিক বক্স অফিস কালেকশন কিন্তু জেনারেট করতে চলেছে। কারণ ফ্রাইডে থেকে সানডে অবধি এই সিনেমাটা মূলত 3 থেকে 4 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন কিন্তু নাম্বার জেনারেট করতে চলেছে, যেটা আমি তোমাদের সাথে সাথে অলরেডি শেয়ার করেছিলাম এবং সেটাই হয়তো ফাইনালি হতে চলেছে। কারণ শাকিব খানের এই সিনেমাটা নিয়ে মূলত অডিয়েন্সের প্রচন্ড উন্মাদনা থাকে এবং তুমি যে একটা সিনেমা দেখলে বোঝা যায় যে সিনেমাটা অলরেডি ধরো যে সমস্ত ওয়ার্কিং ডে গুলো আছে সেই ওয়ার্কিং ডে দিনেও কিন্তু সিনেমাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু যে ড্রপ দেখা যাচ্ছে সেরকম কাইন্ড অফ জিনিস কিন্তু নয়। সিনেমাটা একটা নিজের জায়গায় নিজের একটা সার্টেন লেভেলে সিনেমাটা কিন্তু দুর্দান্ত মাফিক একটা ব্যবসা করছে। সিনেমাটা কখনো 1, কখনো 1.5, কখনো 2 কোটি এইরকম কাইন্ড অফ কিন্তু একটা পরপর কিন্তু রেশিও ওয়াইজ কিন্তু ব্যবসা করতে করতে থাকছে সিনেমাটা। তো সেই কারণবশত এই সিনেমাটা পার্টিকুলারলি একটা দারুণ জায়গায় কিন্তু পৌঁছাবে এবং সিনেমাটা ইটসেলফই যদি 70-75 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন, কারণ ফিফথ উইকেরও যে হল লিস্টটা এসছে সেখানেও কিন্তু কোথাও গিয়ে যেটা শোনা যাচ্ছে যে সিনেমাটাকে কিন্তু ডিস্ট্রিবিউটাররা কোথাও গিয়ে সাপোর্ট করছে এবং মূলত ডিস্ট্রিবিউটাররা যেহেতু সাপোর্ট করছে, বড় পর্দায় এখনো পরিমাণে বরবাদ সিনেমাটা দুর্দান্তভাবে সেলিব্রেট হচ্ছে। তো আমার মনে হয় যে এই সিনেমাটা প্রপার ভাবে যে 100 কারোর ক্লাবে যে যাওয়ার যে সম্ভাবনাটা আছে সেটা কিন্তু করতে পারে, কারণ সিনেমাটা অলরেডি 65-66 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে গতকাল অব্দি এবং আজকে থেকে মন্ডে আছে, আজকে থেকে কিন্তু সিনেমাটা 80 লাখ থেকে 1 কোটি এইরকম কাইন্ড অফ কিন্তু বক্স অফিস কালেকশন পার ডে কিন্তু করতে চলেছে এবং সিনেমাটা এই সপ্তাহের শেষেও কিন্তু একটা মানে বলতে পারো যে 73 কোটি বা 74 কোটি এইরকম কাইন্ড অফ একটা বক্স অফিস কালেকশনে কিন্তু পৌঁছে যাবে সিনেমাটা, বা 72-70 কোটিরও প্লাস তো কালেকশন করেই ফেলবে সিনেমাটা। তো মোটামুটি এই সিনেমাটা যেরকম কাইন্ড অফ ডে বাই ডে যেরকম অডিয়েন্স এই জিনিসটাকে রেসপন্সটাকে দিচ্ছে এবং রিপিটেটিভলি ভাবে অনেক অডিয়েন্স আছে যারা কিন্তু বারবার এই সিনেমাটাকে দেখতে যেতে পছন্দ করছে, সিনেমাটাকে দেখছে, তারা সেলিব্রেট করছে, তাদের জন্য মানে এই সিনেমাটা কিন্তু প্রপার একটা দুর্দান্ত মাফিক একটা সিনেমা হয়ে গেছে এবং আগামী দিনে কিন্তু বরবাদ যেহেতু শুধুমাত্র ন্যাশনালি নয় ইন্টারন্যাশনালিও একটা দুর্দান্ত ভাবে রিলিজ হয়েছে এবং এখন তো অনেক জায়গা আছে যেখানে প্রপার ভাবে মুক্তি পায়নি সিনেমাটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত সিনেমাটা আসেনি, একটা পাইরেসির ব্যাপার থাকে তোমরা সকলেই জানো, তো সেই কারণবশত আসেনি। কারণ সত্যি আমি জিনিসটা আগে ভাবতাম যে বাংলা সিনেমা পাইরেট ব্যাপারটা যেটা ওয়েস্ট বেঙ্গলে বলা হয় সেটা হয়তো ভুল বলা হয়, সেটা হয়তো হয় না, কিন্তু এখন মূলত ম্যাক্সিমাম এরকম কাইন্ড অফ সিনেমা আছে। আমি লাস্ট খাদানের সময় দেখেছিলাম, সন্তানের সময় দেখেছিলাম, সেই সিনেমাগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে পাইরেসি হয়ে গেছিল ওই টাইমে। মানে সন্তানটা দেখতে পেয়েছিল একদিন ফেসবুকে স্ক্রিনশট নিয়েও দেখি আপলোড করে দিয়েছে, আর খাদান তো ম্যাক্সিমাম অনেক জায়গায় এখনো তো ওটিটিতে আসেনি, এখনই ইউটিউবে অনেক জায়গায় দেখলাম ঘাটলেই চলে আসে। তো হয়েছে পাইরেসি হয়েছে, তো সেই কারণবশত বরবাদও এটাও হতে পারে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং আপকামিং দিনে বরবাদ কত কালেকশন করতে পারে বক্স অফিসে সেটাও তোমরা জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।